আম কাঁঠাল নয়, জামাই ষষ্ঠীর দিন শ্বশুর বাড়িতে এসে শাশুড়ির ছোড়া ইটের আঘাত এবং শালার গলা ধাক্কা খেয়ে হাসপাতালে ভর্তি জামাই। একদম ঠিক কাজ করেছেন কাকিমা। জামাই ষষ্ঠীর নামে যদি জামাইরা এসে এত এত গেলে, তাহলে শাশুড়ি ইট দিয়ে কেলাবে ছাড়া কি ধূপধুনো নিয়ে পুজো করবে? জামাই কপালে দিলাম ফোঁটা, জামাই যদি দেয় খোঁটা, মেয়ে মারবে মুড়া ঝাঁটা, জামাই আমার আসতে পাঠা। আরে কাকিমা, আমি মানছি যে আপনাদের জামাইটাকে একটু পাঠার মতন দেখতে, না পুরোটাই পাঠার মতন দেখতে। তার মানে তো এটা নয় যে আপনি আপনার জামাইকে বাড়িতে ডেকে নিয়ে এসে সবার সামনে সত্যি কথাটা বলে দেবেন। আরে বাস, বোতল খোলায় কাকিমা তো সেই এক্সপার্ট। সব মাতালগুলো মিসকি মিসকি হাসছে। আরে তোদের কপালে এত সুখ নেই, এনাকে তো তাও মেনে নেওয়া যায়, আর এই কাকিমা তো এনাদের চাইতেও এক ধাপ উপরে। সবই ঠিক আছে কাকিমা, কালারিং জলের বোতল, বিড়ি, সিগারেট, খৈনি, গুটকা সবই দিয়েছেন, শুধুমাত্র গাঁজাটাকে মিস করলেন কেন? না না কাকিমা, এটা কিন্তু একদম ছোটখাটো ভুল নয়। আপনি কিন্তু ইনডাইরেক্টলি গাঁজাখোর জামাইদেরকে অপমান করছেন, ঠিক কিনা? ঠিক কিনা? নমস্কার আমার হ্যান্ডসাম বন্ধু আর কিউট কিউট বান্ধবীরা, তো কি হালচাল সবার? কেমন কাটলো জামাই ষষ্ঠী? আমাকে কত সহ্য করতে হবে বলো তো? থাক, এই বিষয়ে কথাবার্তা না বলাই ভালো। এই সময় কম, শুরু করো। ইন্ট্রো দেখে তো সবাই বুঝেই গেছো আজকের ভিডিওটা হতে চলেছে 2025-এর জামাই ষষ্ঠী স্পেশাল, যেখানে আমরা জামাই এবং শাশুড়ির কিছু উদ্ভট কার্যকলাপ দেখব, আর শুধু দেখবো না, সেগুলোর বাল ছিঁড়ে বিশ্লেষণ করব। তাহলে যদি আমাদের সিঙ্গেলদের বুকের জ্বালাটা একটু মেটে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, কিন্তু ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটাই প্লিজ একটা লাইক করে দাও। তো চলো আর না বেশি বকে ভাট, সুইট হার্ট, লেটস স্টার্ট। পূর্ব বর্ধমানের কেতু গ্রামে জামাইয়ের সঙ্গে পালালো শাশুড়ি। বিশ্বাস করো ভাই, এমনই কিছু ঢ্যামনা চোদা জামাইয়ের জন্য না আর কিছুদিন পর কোনো শ্বশুর নিজের জামাইকে নিজের বাড়িতে ডাকবে না। কারণ বলা তো যায় না ষষ্ঠী খেতে এসে কখন শ্বশুরের গোষ্ঠীর গার মেরে দিয়ে চলে যায় জামাই। সরি 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 সরি, আমি এসব খাই না। হ্যাঁ, তুমি তো একদম সতীচোদা বাড়া, তোমার চোখ মুখের ইমপ্রেশনই বলে দিচ্ছে তুমি খাও নাকি খাও না। আমি এসব খাই না। নিকাল লাউড়ে, পহলি ফুরসত মে নিকাল। নাও বাবা, সামনেবার একটু যদি হয় উন্নত জিনিস আমি একটু চেষ্টা করবো। আমি এসব খাই না। একটু একটু আমার অবস্থা একটু খারাপ, একটু সামনে একটু চেষ্টা করো, একটু ধরে নাও। কি বলেছিলাম, এ সতীর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে যে এ সতী কলা বাগানের প্রাইম কাস্টমার। ওরে বোকাচা, তুমিও চলে গেছো জামাই ষষ্ঠী খেতে? ভাই এ গান্ডু আলাগই সোয়াগে আছে, প্রতি বছর বাঙালি নানান জায়গায় ঘুরতে যাওয়ার ডেস্টিনেশন খুঁজে পাচ্ছে না, আর এ গান্ডু গত 3 বছরে 3টে শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠী খেয়ে নিয়েছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। বিশ্বাস করো, পৃথিবীতে যত হ্যান্ডসাম সিঙ্গেল ছেলে আছে না, তুমি তাদের মুখে দাঁড়িয়ে মুতে দিয়েছো বাড়া। মানে তোমরাই বলো এটা কি করে সম্ভব? ঘোর কলিযুগ ভাই, ঘোর কলিযুগ। আগে আমরা জানতাম শাশুড়ি মা জামাইয়ের জন্য প্লেট সাজায় আম জাম কাঁঠাল দিয়ে, আর এখন কলিযুগে শাশুড়ি মারা জামাইয়ের জন্য প্লেট সাজায় মদ আর চাকনা দিয়ে। কি বন্ধুরা, এইটুকু দেখেই অবাক হচ্ছ? অবাক হয়েও না, আর সেই দিনটাও বেশি দূরে নেই যেদিন জামাই ষষ্ঠীতে জামাইয়ের জন্য শাশুড়ি মা মদ চাকনার সাথে সাথে 2-4টে রাশিয়ানও ভাড়া করে রাখবে। ছি, এভাবে প্রকাশ্যে কেউ কে এসব কথা বলে? প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর কমেন্টে জানাও কোন পার্টটা সবচাইতে বেশি ভালো লেগেছে। আমি জানি আজকের ভিডিওটা একটু বেশি ছোট হয়ে গেল, কিন্তু তোমরা যদি পার্ট 2 চাও তাহলে অবশ্যই আমি এই বিষয়ে পার্ট 2 নিয়ে আসবো।
আবারও দেখা হবে এমনই একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো আর নিজের আশেপাশের মানুষকে ভালো রাখো। টাটা, বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।